আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার নারকেল চিংড়ি বোনা। আজকে আমি চিংড়ি মাছটা নারকেল দিয়ে বোনা করব। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথম আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি কড়া করে ভেজে নিব। চিংড়ি মাছটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে চিংড়ি মাছগুলোতে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি লবণটা, যাতে সবগুলো চিংড়ি মাছে ভালোভাবে লবণটা লেগে যায়। অসুস্থতার কারণে ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, ঠিকমতো ভিডিও দিতে পারছি না সময় মতো। এখন আমি চিংড়ি মাছগুলোকে উল্টিয়ে নিব। এভাবে আমি কড়া করে চিংড়ি মাছগুলো ভেজে নিব। গরমের কারণে এখন ছোট বড় সবাই অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক। আমার ছোট্ট বেবিটাও অসুস্থ। সবাই আমার বেবিটার জন্য দোয়া করবেন, সেও যেন সুস্থ হয়ে যায়। এই তো দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিব কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব কিছু কুচি করে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা আমি একটু কম দিয়েছি, আমি এখানে ব্লেন্ড করা পেঁয়াজটা দিব। পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিব। তো দেখুন পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি আবারও তেলের সাথে রসুন বাটাটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এতে দেখুন ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্লেন্ডার। আমি এখানে বড় চামচ দিয়ে 2 চামচ পেঁয়াজ দিয়েছি। দিয়ে এখন আমি এই পেঁয়াজটাকেও ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি। এই তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে তেলের সাথে আরও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচটা আমি একটু সামান্য ফালি করে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আবারও আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব নারকেল বাটা। নারকেল বাটা দিয়ে এভাবে চিংড়ি মাছ রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। এখন নারকেল বাটাটা দিয়ে আবারও আমি একটু মশলার সাথে ভালোভাবে নারকেল বাটাটাকে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি দিয়ে দিব এখানে সামান্য একটু পানি। সামান্য একটু পানি দিয়ে আবারও আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে নারকেলটা ভালোভাবে কষানো হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিব। এই তো দেখুন নারকেলটা কষানো হয়ে গেছে আর তেলটা উপরে চলে আসছে। এখন আবারও আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি পরিমাণ মতো।
যেহেতু আমার চিংড়ি মাছটা আগে থেকেই ভাজা আছে, এই জন্য আমি পানির পরিমাণটা কম দিচ্ছি। চিংড়ি মাছটা ভুনা ভুনা হবে। পানিটা দিয়ে আবারও আমি মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো। এখন আমি সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। এতে দেখুন বলক চলে আসছে। এখন আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে এই নারকেল চিংড়িটা। এভাবে আমি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নেব। এই তো আমার চিংড়ি মাছটা একদম রেডি। দেখুন কতটা লোভনীয় হয়েছে চিংড়ি মাছ ভুনাটা। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে আমি চিংড়ি মাছটা নামিয়ে নিব। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।